كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোথায় আছেন দয়াল নবীজি, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি বিনে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, যে জমিনে দয়াল নবীজি নিরালে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, আসুন সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের শেষের দিকে মাহে রমজানের আর অল্প কিছুদিন বাকি,
এই গুরুত্বপূর্ণ মাসের মধ্যে এবং গুরুত্বপূর্ণ দিনের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সবচাইতে সম্মানিত স্থান, দামি জায়গা তথা তার ঘর মসজিদে আসার বসার যে মাওলা মুনিব সুযোগ করে দিয়েছেন, ওই রবের দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, উম্মতের কান্ডারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস আমাদের হাতের নাগালে, আর 5 থেকে 6 দিন বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজান মাসের রোজা পর্যন্ত আমাদের হায়াত, আমাদের ইজ্জত, আমাদেরকে সেই ধৈর্য ধরার তৌফিক দিক। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমার মুসলিম ভাইরা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উত্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আমি গুনাহগার, চাহে তো এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনে শব্দ প্রয়োগ করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিয়েছেন আমাদেরকে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম হচ্ছে এটা কোরআনের শব্দ, আমরা আঞ্চলিক ভাষায় বা আমাদের বাংলা ভাষায় বলি রোজা। রোজা বাংলা শব্দ, আর এটাকে কোরআনের ভাষায় বলে সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা আমাকে ভয় করো, আমাকে মানো, পরকালের জান্নাতের আশা করো, আমি রব তোমাদের উপরে রমজানের সিয়ামগুলি মানে রোজাগুলিকে তোমাদের উপর ফরজ করেছি। সুবহানাল্লাহ। ফরজ মানে হচ্ছে অবশ্যই আপনাকে আদায় করতে হবে, পালন করতে হবে। এই পালন করার জন্য আপনার বয়স লাগবে, পালন করার জন্য আপনাকে মুসলমান হতে হবে। এই ফরজ কাজ আদায় করার জন্য আপনাকে সুস্থ মস্তিষ্কের হতে হবে। শর্ত সাপেক্ষে রমজানের রোজা আমাদের উপর। এখন আমরা যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ এই রমজানের 30টি রোজা কি আপনি শুধু আমাদের জন্য রেখেছেন? এই প্রশ্ন যদি আল্লাহকে করা হয়, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে উম্মতরা, শুধু তোমাদের উপর এই মাহে রমজানের রোজাকে ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওদের উপরে ফরজ ছিল ইতিপূর্বে তোমাদের আগে যারা এসেছে তাদের উপরও এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে এই রোজা শুধু আমাদের জন্য নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই রোজা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? যদি আল্লাহকে প্রশ্ন করি আমরা,
এই 30টা রোজা দিয়ে আমাদের কি হবে, কি লাভ আমাদের? দুনিয়াতে সব কিছু হয় আমাদের লাভের জন্য, ব্যবসা করি ফ্যামিলি চালানোর জন্য, ভাত খাই পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। তাহলে এই রোজা রেখে আমাদের কি লাভ? আল্লাহকে যদি আমি এই প্রশ্ন করি, আল্লাহ পাক বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, তোমাদের ঈমান যেন শক্ত হয়। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বছরে একটি মাস তোমাদের উপর রোজাগুলি ফরজ করেছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে করে তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে। তার মানে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে অপশন দিয়েছেন, আমাদের ভুলগুলো শুধরানোর সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, যাতে করে এই রোজার মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারি, আল্লাহর খাঁটি গোলাম হতে পারি, আল্লাহর খুব কাছের বন্ধু হতে পারি। এই জন্য হাজরিন, মাহে রমজানের রোজাগুলি কিছুতে নষ্ট করা যাবে। একদিক থেকে এই রোজা ফরজ আমাদের উপর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, তোমরা যত ইবাদত করো, যত প্রকার ইবাদত আল্লাহ পাক আমাদেরকে করার জন্য বলেছেন, নামাজ পড়ি, জাকাত দিই, কোরবানি দিই, হজ করি, আল্লাহ পাক কোনো জায়গায় বলে নাই সেটা আমার জন্যে। এগুলো আমাদের আল্লাহর জন্য নয়। বাবা মা ছেলে সন্তানকে মানুষ করে, কোনো দিন বাবা মার অন্তরে নিয়ত থাকে না আমার ছেলে বড় হলে ওর রুজি আমি খাবো, এরকম নিয়ত বাবা মা করে? বাবা মা শুধু চায় আমার ছেলে ভালো থাকুক, এই নিয়ত করে বাবা মা ছেলে সন্তানকে মানুষ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতের জন্য, বান্দার প্রত্যেকটা ইবাদত, বাবা যেমন সন্তানকে কোনো উদ্দেশ্য ছাড়া লালন পালন করেছিলেন ভবিষ্যতের জন্য, রোজা ছাড়া যত ইবাদতের কথা আল্লাহ বলেছেন, সে ইবাদত আমার জন্য, এটার ফলাফল আমি ভোগ করব। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ পাক আলাদা বলেছেন আস-সাওমুলি, রোজাটা আমার জন্যে। রোজাটা কার জন্যে? জোরে বলেন, রোজাটা কার জন্যে? আর কোন ইবাদতের কথা কিন্তু আল্লাহ বলে না এটা আমার। আল্লাহ বলছেন নামাজও তোমার, সোয়াবও তোমার। আর শুধু রোজার ক্ষেত্রে বলছেন আস-সাওমুলি, এই রোজাটা হচ্ছে আমার। আল্লাহ বলতেছে তোমরা রাখবা, এটা আমার ইবাদত। ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার যে প্রতিদান, তুমি যে কষ্ট করলা, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। আপনি আর কোনো ইবাদত আল্লাহর হাত থেকে নিতে পারবেন না, একমাত্র রমজানের রোজার ফলটা আল্লাহ আপনাকে নিজ হাতে দিবেন, সবার হাতে দিবেন। হাসরের মাঠে সবার সামনে আপনাকে ডাক দিবে যে তুমি আসো, রোজা রেখেছ, সে ভোরে উঠে সেরি খেয়েছো, মসজিদের মিম্বর থেকে, মসজিদের মাইক থেকে যতক্ষণ না সন্ধ্যা হয়েছে আল্লাহু আকবার ধ্বনি তোমার কানে আসে নাই, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে খাবার ছিল, তুমি মুখে দাও নাই। ঠিক না? সব কিছু আমাদের সামনে থাকে, থাকে না? তো আপনি খান না কেন? আপনি খান না কেন? তখন আল্লাহর খুশি হয়ে যান। আর ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোমরা তো বললে আমি বনি আদম দুনিয়ার মধ্যে সৃষ্টি যেন না করি, এখন দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, সন্ধ্যা হলো, খাবার সামনে, দামি দামি খাবার, কিন্তু তারা মুখে দেয় না, ব্যাপারটা কি? ফেরেশতারা বলবে তারা মুখে তো দিচ্ছে না, তোমার অর্ডার এখনো পাই নাই, আল্লাহু আকবার ধ্বনি এখনো তারা শোনে নাই। তখন আল্লাহ বললেন যে যারা খাবার সামনে নিয়ে বসে আছে, খাবার মুখে দেয় না আমার অনুমতি ছাড়া, তাদের জীবনের সমস্ত গুনাহ ফেরেশতারা এই মুহূর্তে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য একজন রোজাদারের খুশি হচ্ছে তিনটা। কয়টা খুশি? কথা বলেন, কয়টা খুশি? একটা হচ্ছে ইফতারের সময়,
আর আরেকটা হচ্ছে হাসরের মাঠে আল্লাহ ওই বান্দার সাথে দেখা করবেন। দুইটা বললাম আর কি আমি। এর জন্য আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তো চাইতে হলে কি করতে হবে? রোজা ভাঙতে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে না রোজা ভাঙতে হবে? রোজা রাখতে হবে। তো সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আমরা বুঝলাম আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করেছেন। শুধু আমাদের উপর নয়, বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত সকল উম্মতের উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। আর দ্বিতীয় জানতে পারলাম এই রোজা শুধু আমাদের কল্যাণে, আমরা যেন কি হতে পারি? তাকওয়াবান হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, যদি আল্লাহকে প্রশ্ন করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বলছেন, কেউ যদি মাহে রমজানের রোজা পেয়ে যায়, কেউ যদি পেয়ে যায়, রমজান মাসটা যদি সে পেয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসটা এমন মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মাহে রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। কোরআনটা কি? এই কোরআনটা কি? একটা কিতাব আমরা দেখি, শুধু এটা একটা বই। এই কিতাবটা তো হচ্ছে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এই পৃথিবীর শেষ থেকে শেষ হওয়ার পরে আবার কি হবে সব কিছু এই কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তো এই কোরআন তো আমাদের অলসতা লাগে। আমরা অনেকে কোরআন পড়ি না, জানি না। বাচ্চা কাচ্চাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো, পুলিশ বানাবো, ডিসি বানাবো, এসপি বানাবো, রাজনীতিবিদ বানাবো। কিন্তু আল্লাহ পাক বলছেন এই মাসটা এত সম্মানিত হয়েছে, রমজান মাস যেমন সত্য, তার চাইতে বড় সত্য হচ্ছে এই মাসে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা মাহে রমজান মাস আমি নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনের মধ্যে বান্দার হেদায়েতের সকল দরজা আমি আল্লাহ খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মুমিনের, মুসলমানের হেদায়েতের কোরআন, হেদায়েতের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পাপী, যারা পাপের অন্ধকার নিমজ্জিত, এই কোরআনের মধ্যে তার ট্রিটমেন্ট, তার সলিউশন, তার ওষুধ আল্লাহ এই কোরআনে ফিট করে দিয়েছেন। এই দামি জিনিসটাকে আল্লাহ এই মাহে রমজান মাসে আমাদের জন্য সৃষ্টি করেছেন, যাতে করে মাহে রমজান মাসে আমরা বেশি বেশি এই কোরআন তেলাওয়াতটা যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এই কোরআনকে সৃষ্টি করে আবার বুঝিয়ে দিয়েছেন এই কোরআন মধ্যে দুইটা দিক আছে। কয়টা দিক আছে বাবারা? একটা খারাপ দিক, একটা, অর্থাৎ এই কোরআন মধ্যে তুলে ধরেছেন কোনটা ভালো কোনটা খারাপ। এই কোরআন আপনি যত বেশি গবেষণা করবেন, রিসার্চ করবেন, এই কোরআন নিয়ে আপনি যত চিন্তা করবেন, এই কোরআন আপনাকে শিখিয়ে দিবে আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আপনার জীবনকে আলোকিত করবে, কোন জিনিস আপনার জীবনকে অন্ধকার নিয়ে যাবে। এটা আছে কোথায়? পবিত্র কোরআনে। এর জন্য একটা কথা বলি, সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন, সব সমস্যার দিতে পারে এই কোরআন। ধরবেন, তেলাওয়াত করার চেষ্টা করবেন, ছেলে মেয়েকে দিবেন। বিশেষ করে এই রমাদানুল মুবারক মাসে, এই মুবারক মাসে প্রত্যেক কিছুর সওয়াব 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমলের মাস। যে যেমনি পারেন সেভাবে এই মাসে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। এই মাসকে নিজের সাথে আলিঙ্গন করার চেষ্টা করবেন। হতে পারে আপনার এই মাসেই সারা বছরের গুনাহ
যদি আপনি মাপ নিতে পারেন, আমি বলি আপনার পিছনের গুনাহ এবং অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন। হাজরিন, এই অগ্রিম গুনাহ, পিছনের গুনাহ, অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই মাহে রমজানের প্রত্যেকটা হক যদি আপনি আদায় করতে পারেন। আমি মাহে রমজানের হক বেশি দেখি না, মাত্র 3টা হক দেখি। 3টা জিনিস আমাদের ঠিক থাকে, আমাদের সব ঠিক। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? কথা বলবেন আমার সাথে, তাহলে একটু অলসতা লাগবে না, ঘুমও আসবে না। শয়তান তো এখন আমাদের চারপাশে হেলান দিয়ে বসে আছে। একটু ঘুম আসলে পরে হুজুরে যেন ভাঙে, হুজুরের কথা যেন ভালো না লাগে। এই জন্য ফজরের যে ব্যক্তি আদায় করে ঘুম ভেঙে, পুরা দিনের যে 4 রাকাত নামাজ আর ফজর একা পড়াটাই তার চাইতে বেশি গুণের সোয়াব পাওয়া যায়। কারণ ফজর নামাজটা সবার জন্য সমান নয়। শীতকাল কম্বলের নিচে ঘুমাইতে তো ভালোই লাগে নাকি? এই জন্য অনেকে উঠতে পারে না। এই যে মাহে রমজান মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন বুখারীর মধ্যে, এই মাসকে কেউ যদি ভালো করে সম্মান করতে পারে, এই মাসের হক যদি আদায় করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন পিছনের গুনাহ তো বুঝলাম, সামনের গুনাহ আবার কি হইতে পারে না? সামনের গুণ হচ্ছে এমন, আপনার 1 বছরের গুনাহ করতে করতে আপনার ধরে নেন আপনার কাগজ খালি, কাগজ শেষ, লিখতে লিখতে। কি শেষ? লেখার কাগজটা। এখন যে পরীক্ষা নিবে সে যদি কাগজ না দেয় আপনি লিখতে পারবেন? আপনাকে বসে থাকতে হবে না? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, কেউ যদি মাহে রমজান মাসের কদর করতে পারে, সম্মান করতে পারে, তার পিছনের গুনাহ যেমন মাফ হয়ে যাবে এবং সামনে 1 বছরের গুনাহ লেখার জন্য ওই ফেরেশতাকে অনুমতি দিবেন না। সুবহানাল্লাহ। ফেরেশতা বসে থাকবে, ফেরেশতা লেখার কাগজ থাকবে না, অনুমতি নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, মন থেকে, বিশ্বাসের সাথে, ইহতিসাবান এবং একদম শক্ত করে বিনয়ের সাথে, ইহসানান ইহতিসাবান, বিনয়ের সাথে। দুইটা, একটা হচ্ছে ঈমানের সাথে আর আরেকটা হচ্ছে যাই ইহসানের সাথে। মজবুত করে ভয়ে এই মাসকে যে আঁকড়ে ধরলো, গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে মা তাকাদ্দামা, পিছনের গুনাহগুলি, সুবহানাল্লাহ, মিন যামবিহি ওয়া মা তাআখার, এবং তার জন্য সামনের 1 বছরের গুনাহ তার আমলনামায় লেখার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে অনুমতি দিবেন না। এই জন্য এই মাহে রমজানের সম্মান আমরা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজারিন, এই বুখারীর বর্ণনা অতীতের গুনাহ এবং সামনের গুনাহ মাপ নেওয়ার প্রথম বাহন হচ্ছে এ মাহে রমজান মাসের এই 30টি রোজা। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর অসুস্থ থাকতে পারি, সফরও যেতে পারি, তাহলে রোজাগুলি কি করা যায়? ইসলাম তো এত কঠিন বিষয় নয়, আমরা যেরকম ভাবি কঠিন না। আল্লাহ তাআলা এর সমাধান দিয়ে দিয়েছেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। পবিত্র কোরআনের আয়াত। কোনো কারণে যদি আপনি রোজা রাখতে না পারেন, রোজা যদি ভাঙেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই মাসটা শেষ হলে পরে আপনি যে কোনো সময় আপনার মতো করে
এই রোজাগুলো একটা একটা করে শেষ করবেন। এর চাইতে সহজ নিয়ম আর হতে পারে? কথা বলেন। ডাক্তার বলেছে আপনার হাত কেটে গেল, ডাক্তার বলেছে এখানে আপনি পানি লাগাতে পারবেন না। শরীয়ত এটাকে সহজ করে বলেছেন, পানি না লাগিয়ে এটা মুছলে আপনার ওযুর হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সহজ নিয়ম পাওয়ার পরে যদি রোজা আপনি না রাখেন, রোজা আপনি ভাঙার পরে আপনার ভিতরে সে অনুশোচনা যদি না হয়, তাহলে বুঝতে হবে আপনি কপাল পড়া। কথা বলেন ঠিক কিনা? আপনার মা ছিল, মার সম্মান আপনি করতে পারেন? আপনার বাবা ছিল, বাবাকে একবেলা ভাত আপনি খাওয়ান নাই। আপনার আশেপাশে গরিব ছিল, মানুষ না খেয়ে ছিল, তাকে আপনি এক মুঠো ভাত দেন নাই। আপনি ভাবতে পারেন ওরা কষ্ট পাক, আমি খেয়ে দিয়ে বাঁচি। ইসলাম এটা বলে না। ইসলাম বলে আপনি কপাল পোড়া। আপনি গরিব পেয়েছেন, আপনি গরিবের, আপনি ওকে সাহায্য করে আপনি নিজে বাঁচতে পারেন নাই, এটা আপনি কপাল পোড়া। আর হাদিসের ভাষা মাহে রমজান মাস পাওয়ার পরে যারা রোজাগুলি ভাঙলো, রোজা রাখলো না, সেহরি করলো না, ইফতার করলো না, লুকিয়ে খাইলো। আর ভাই আসলে রোজা না রাখলে কি খাওয়া যায়? কথা কয় না। রোজা না রাখলে কি খাওয়া যায়? ধরেন না কোনো কারণে রোজা আপনি রাখলেন না, মানে রোজা যদি ভাঙে অপরাধী আরো বেশি লাগে। কথা বলেন, লাগে না? রোজা ভাঙা একটা স্বভাব। মানুষ খাওয়ার জন্য রোজা ভাঙে না, এটা আমি জীবনে বিশ্বাস করি না। খিদার জন্য মানুষ রোজা ভাঙে, এটা একটা ডাহা মিথ্যা কথা। যেদিন আপনি রোজা ভাঙবেন কোনো কারণে, আপনি ঘরের কোনায় বসেও ভাত খাইতে আপনার মন চাইবে না। কেন চাইবে না জানেন? এটা মন থেকে কেমন জানি একটু ঘৃণা ঘৃণা লাগে নিজেকে। কথা বলেন। এই জন্য সেরি না খেয়ে এক গ্লাস পানি খেয়ে কোনো কারণে যদি বেশ কম হয়, তাও মনে তৃপ্তিতে রোজাটা রাখা যায়। খিদা সুখে চলে যায়, মনের খুশিতে খিদা লাগে। আর আপনি সেরি খেলে না, ঘুম থেকে উঠে 10টা বাজে ভাত খাবেন, আপনি ঘরের কোণে বইসা একদম চুপচাপ, কেউ যেন না জানে আপনি 4টা ভাত খাইলেন ঠেলিমেলি, কিন্তু আপনার মন থেকে কোনোদিন আপনার পেট তো পুরবে না, আপনার অন্তরও কোনোদিন পুরবে না। আমি একটা কথা বলি আজকে, যদি বা আলোচনাটা করা বোধ পিছনে করা দরকার, অগ্রিমে বলে দিই, কষ্টের পরে সুখ আসে। একটা বাংলা প্রবাদ বাক্য আছে না? কষ্টের পরে কি আসে? যারা রোজা রাখেন না তাদের জন্য আজকে বক্তব্য। রাগ করবেন আমার উপরে, হুজুরে কি পাইছে। রোজা তো বৈজ্ঞানিক বহুত উপকারিতা রোজার। বৈজ্ঞানিক অনেক উপকারিতা আছে রোজা রাখার। না খেয়ে থাকার, না খেয়ে থাকলে, রোজা রাখলে আজ পর্যন্ত বিশ্বের কোন ডাক্তার বলতে পারবে না রোজা রাখলে পরে আপনার ক্ষতি হয়। এটা বিজ্ঞানীরাও আবিষ্কার করেছে, রোজা রাখলে পরে উপকার। সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ঈদের নামাজে তো সবাই আসেন না? ঈদের নামাজ পড়ে না এরকম মানুষ মনে হয় না যে গ্রামে 2-1টা পাওয়া যাবে। সবাই কিন্তু ঈদের নামাজ। এটা কেন বলছি কথাটা? যারা বুঝেন, যাদের অন্তরে হেদায়েত থাকবে তাদের জন্য হেদায়েত হবে। আর যাদের হেদায়েত হবে না, আসমান থেকে ফেরেশতা আসলেও হবে। ওই যে কোরআনের সূরা বাকারার প্রথম দিকে আছে, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে তো মোহর মেরে দেওয়া হয়েছে। অনেক মানুষ আছে না, বুঝেলেও বুঝে না। বাবাকে এমনি হে চলে, এমনি মাকে এদিকে যা ছেলে যায়। এক লোক সারা জীবন উল্টা চলছে। কেন চলছে? উল্টা চলছে। আমার সাথে এক লোক কি করছে? সারা জীবন উল্টা। মানুষ দেখায় এদিকে, সে যা তার বিপরীতে। এখন ওই ব্যক্তির বউ পড়ছে পানিতে। কোথায় পড়ছে? একটা খালের মধ্যে পড়ছে। বরিশালের ওদিকে যারা গেছেন
আপনারা দেখবেন বরিশালের ওদিকে জোয়ার ভাটা হয়, এদিকে তো চট্টগ্রামের এদিকে তো সব নদী, বোঝা একটু কম যায়, পানির স্রোতটা বোঝা যায় না তেমন একটা বেশি। বরিশালের ওদিকে আপনার পেয়ারা বাগান বেশি, আমড়া বাগান বেশি, তো ওদিকে খাল থাকে ছোট ছোট। আমাদের আপনাদের যে রোড আছে না এখানে, এই সাইজের, মানে একদম মনে হয় রাস্তা, কিন্তু পানি আর কি, নৌকা চলাচল করে, মানুষ বাজার সাজার করে এই রাস্তা দিয়ে, মানে নৌকা নিয়ে। তো যখন এটা শুকায়, একদম শুকায়, যখন পানিটা আসে, মানে জোয়ার যখন হয়, তখন খুব দ্রুত পানিগুলো উঠে, মানুষের বাড়িঘরে উঠে, বাগানে উঠে, জমিনেও উঠে। তো 3-4 ঘন্টা পর আবার পানিগুলো নেমে যায়, নামার সময়ও খুব স্পিডে পানিগুলো নামে জোয়ার ভাটার দিক থেকে। তো এক লোক আজীবন উল্টা চলছে। কি চলছে? এখন তার বউ যখন পানিতে পড়লো, পানি যখন শুকাচ্ছে, তার বউ যাচ্ছে জোয়ারের সাথে সাথে পানির সাথে চলে যাচ্ছে। এখন মানুষে দেখে তোমার বউ পানিতে বেশি যাচ্ছে এদিকে, তুমি কেন এদিকে যাচ্ছ? তখন এই লোক আমি তো সারা জীবন উল্টাই চলছে, এই জন্য আমার বউ এদিকে গেলে কী হয়েছে, আমি এদিকে যাবো। কথা বুঝেন নাই মনে হয়? তো আপনাদের মধ্যে কিছু মানুষের স্বভাব হচ্ছে এমন উল্টা, রমজান থাকুক আর না থাকুক রোজা রাখলাম না, রোজা ভাঙলাম আর কি। কিন্তু এটা তো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আপনি কপাল পোড়া। আপনি কি, আপনি মাস্টার পাওয়ার পরেও আপনি রোজা রাখেন, রোজা ভাঙছেন, নষ্ট করছেন। তাহলে এটা করা যাবে? তা আমি যে কথা বলতেছিলাম, এই ঈদের নামাজ যারা রোজা রাখে না তারাও নামাজ পড়তে আসে না ভাই? আসে। আবার যারা রোজা রাখে তারাও। এখন ইমাম সাহেব হাত তুললো, একদম লম্বা করে হাত তুললো, আল্লাহ 1 মাস পরিশ্রম করার পরে আজকে ঈদুল ফিতরের দিন আমরা সবাই একত্রিত হয়েছি, আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করো। ইমাম সাহেব কি কইছে? ধরেন আমিও কইলাম আর কি, 1 মাস পরিশ্রম করার পরে, 1 মাস রোজা রাখার পরে আজকে সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রোজার উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। এখন যে ব্যক্তির রোজা না রেখে ঈদগাহে আসছে, রোজা না রেখে যে ঈদগাহে আসছে, তার অবস্থাটা কি হইল? কোনো উপায় আছে? কত হলে আপনাদের রোজা ভাঙছেন আমরা দেখি নাই, এইটাই তো নাকি? হয়তো আপনি এতটুকু আমাদের সামনে ভালো, কিন্তু আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, রোজাটা না রাখার কারণে ইমাম সাহেব যখন রোজাদারের জন্য দোয়া চাইলো, আপনি তো বেরোজদারি, অন্তরে খারাপ লাগবে না ভাই? অন্তরটা ধুমরে মুছড়ে যাবে না? কলিজা ফেটে যাবে না? যারা রোজা রাখে না তাদের ব্যাপারে তাদেরকে ঈদগাহে আসা নিষেধ। তারা কি ঈদগাহে আসা? কথাটাকে যেমন তেমন ভাবতেছেন আপনি? যারা রোজা রাখে না তারা ঈদগাহে আসা নিষেধ, ইমাম সাহেবের দোয়া তো দূরে থাকুক। এই জন্য কষ্টের পর সুখ, এই জন্য আমি রিকোয়েস্ট করব, আবেদন করব, মাহে রমজানের একটি রোজাও অনাকাঙ্ক্ষিত কারণ ছাড়া, অ্যাক্সিডেন্ট ছাড়া, কোনো ওজর ছাড়া ভাঙার দরকার। কথা বলেন, ভাঙা দরকার। এবার কারা কারা এত বুঝানোর পরেও রোজা ভাঙবেন? এত বুঝানোর পরেও রোজা ভাঙবেন দেখে হাত তোলেন তো। সবার খেয়াল তাহলে ঠিক আছে। তাহলে কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো মানব, মানতে চাই, চেষ্টা করব, এই পক্ষে কারা কারা আছেন দেখে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর মসজিদে বসে হাত তুলেছেন, কোনো ওজর ছাড়া এই রোজা ভাঙার দরকার দরকার সফর ছাড়া, সফরে গেছেন ভাঙতে পারবেন, সফরে যদি না যান ভাঙার দরকার। মনে রাখবেন, এই মাস কারো কারোর জন্য শেষ মাস, এই মাস কারো কারোর জন্য সর্বশেষ মাস। সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, মাহে রমজানের মাসে যদি কেউ যদি একটি রোজা রাখে, কয়টি রোজা বাবারা?
কয়টি বলছি? একটি রোজা যদি রাখে কেউ মন থেকে। কোত্থেকে? মন থেকে। আমি বারবার একটা কথা বলি, বুখারীর প্রথমটা হাদিসটা মনে আছে, ইন্নামাল আমালু বিন নিয়ত হচ্ছে আসল জিনিস। ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ে, অল্প আমলের নাজাতের জন্য আছে না, সবাই তো জানেন। আমল কম করেন, তবে নিয়তকে ঠিক করতে হবে, ইখলাস রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু মিনান নার ৭০ খরিফা, কেউ যদি, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে মাহে রমজানের ৭০ খরিফা, ওই বান্দার থেকে আল্লাহ পাক ৭০ বছরের জন্য জাহান্নাম তার সামনে থেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি একটি রোজা আল্লাহর খুশির জন্য যদি রাখেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াজাহাহু আনিন নার ৭০ খরিফা, আল্লাহ পাক জাহান্নামকে আপনার মুখ থেকে ৭০ বছরের জন্য নিয়ে যাবেন। এই জন্য মাহে রমজানের রোজাগুলো রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানের রোজাগুলি, মাহে রমজানের হক আদায় করা সেই তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। যারা হাজিরিন, যারা সুন্নত পড়েন না, মেহেরবানি করে সুন্নত পড়ে ফেলেন। আর গত জুমায় হয়েছে ১৩৩০ টাকা। গতকালকে সারা দেশে মেয়ে নির্বাচন হয়েছে, তার উপর শুকরিয়া আদায় করে দোয়া করবেন। আচ্ছা ইনশাআল্লাহ।